অন্য একটা দিন, অন্য একটা সকাল, একঘেয়ে রান্নার থেকে বেরিয়ে এসে আজকে একটা অন্য কিছু রান্না করা যাক। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আমি এখানে পনিরগুলো ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে একদম ছ্যাঁকা তেলে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটু সামান্য কালো সর্ষে, কয়েকটা কাজু, একটু হলুদ দিলাম, চিনি দিলাম, দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। হ্যাঁ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো আমরা তো পাতুরি অনেক রকমই খাই, তো আজকে ভেবে দেখলাম একটু পনির পাতুরি করি। তো আমার এই যে যে মশলাটা আমি তৈরি করলাম, ওটা টক দই সঙ্গে একটু লবণ দিলাম, আর চিনি তো আগে দেয়াই ছিল, হলুদও দেয়া ছিল, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশ্রণটা আমি একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম। এখন ভেজে রাখা যে পনিরগুলো, সেই পনিরগুলো আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছি। তোমাদের যদি এই পনিরের পাতুরি রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে, তারা পেজটা ফলো করে দিও। তো দেখো, এখানে আমি কলা পাতা কেটে নিয়েছি। কলা পাতা কেটে এখন আমি ওই মিশ্রণটার থেকে আমি দুটো করে পনিরের টুকরো আর যেই মশলাটা একটু ওপরে ছাড়িয়ে দেবো আমি। আর সঙ্গে আমি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতুরি যেভাবে কলা পাতাটা মোড়া হয়, আমি সেভাবে মুড়ে একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছি। তোমাদের হয়তো একটু দেখতে কষ্ট হচ্ছে, কেননা কি এটা দু হাতের কাজ, তো আমি মোবাইলটা ঠিকমতো বোধহয় ধরতে পারিনি। যাই হোক, এখন আমি বেঁধে দিলাম। এইভাবে আমি সমস্ত পাতুরিগুলো, মানে এক একটা কলা পাতার মধ্যে আমি 2 পিস করে পনির দিয়েছি, দিয়ে আমি তৈরি করে নেব। এই দেখো, আমার হয়ে গেছে। তো এটা কড়াইতে রান্না করা যাবে না, আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা একটু ঘুরিয়ে চারিদিকে একটু নিলাম। তাওয়াটা গরম হওয়া অবধি একটু ওয়েট করতে হবে। তাওয়াটা মোটামুটি আমার গরম হয়ে গেছে, একটু চেক করে নিলাম। তো দেখো, আমি এখন এই পাতুরিগুলো এক একটা করে আমি দিয়ে দিচ্ছি। তো আমি বেশি করিনি, 3টে করেছি, 2টো করে পনির দিয়েছি। তো এবার আমি উল্টে পাল্টে এই পাতুরিগুলো আমি সব ভাজা করে নেব। তোমাদের আরও একবার বলছি, রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখো, আমার একদম সুন্দরভাবে পাতুরি রেডি একদম। এখন এটাকে খোলার পালা, দেখা যাক কেমন হয়েছে। তো আমি খুলছি। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না যে কি অসাধারণ টেস্ট হয়েছে। আমি তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা এটা বাড়ি ট্রাই করে দেখো। দুর্দান্ত খেতে হয়েছিল এটা। আর তোমরা যদি মনে করো যে পনির ভাজবে না, কারণ পনিরের একটা কাঁচা গন্ধের জন্য আমি পনিরটা একটু ভাজা করে নিয়েছি। তো দেখো, আমি একটা পনির ভেঙে দেখালাম।